তোকে তো কেউ বিবাহ করবে না রে, তোর সারা গায়ে মৎস্যের গন্ধ, মাছের গন্ধ, তোকেও তো বিবাহ করবে না। তুই এক কাজ কর, তোর পিতা ওই খেয়াঘাটে নৌকাটা যেটা বইছে না, ওই খেয়াঘাটে পারাপার কর, তোর বিবাহ হবে না, তোকে কেউ বিবাহ করবে না, তোর সারা গায়ে মৎস্যের গন্ধ। মায়ের কথা শুনে ওই খেয়াঘাটে মৎস্য গন্ধা কি করলেন, ওই খেয়াঘাটে পারাপার করতে লাগলেন। যদি কোনো মুনি ঋষি মহাত্মা গুণীজন শান্ত এসে কৃপা করে তোকে তুলে নিয়ে যায়, তাহলে তোর বিবাহ হবে, নয়তো তোর বিবাহ হবে না। এদিকে ব্রহ্মার পুত্র বশিষ্ঠদেব, মন দিয়ে শুনবেন, ব্রহ্মার পুত্র বশিষ্ঠদেব কনিষ্ঠ পুত্র, 9টি পুত্র মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, দক্ষ, বশিষ্ঠ। বশিষ্ঠদেব কর্দমের কনিষ্ঠ কন্যাকে বিবাহ করলেন, নাম অরুন্ধতী। অরুন্ধতীকে বিবাহ করলেন, আর অরুন্ধতীকে বিবাহ করে তার গর্ভে একটি পুত্র উৎপাদন করলেন, যার নাম শক্তিমুনি। মনে রাখবেন, বশিষ্ঠদেব একটি পুত্র উৎপাদন করলেন, যার নাম শক্তিমুনি। এই শক্তিমুনি বিবাহের পূর্বে একটা কন্যাকে ভালোবাসতেন, একটা বালিকাকে ভালোবাসতেন। ভালোবাসা আজকাল নয়, চলে আসছে দীর্ঘদিন থেকে, তবে ওই ভালোবাসা এই ভালোবাসা অনেক তফাৎ। ওই কন্যাকে ভালোবাসতে বাসতে তার বাগদত্তা হয়েছিলেন। বাগদত্তা, এখনকার দিনে বাগদত্তা নেই, এখনকার দিনে হলো হলো চল চল, যা হলো হলো। দেখছে না কটা ঠং আছে বাড়িতে, ওই ফেসবুকে করলো, বিবাহ হয়ে গেল, বিরাট দেখতে সুন্দর, আর ঘরে যখন গেল দেখছি 4টি ঠং, আর কিছু নেই, বাবাজির আমার আর কিছু নেই, ওই ঠংটাই পুঁজি। তখনকার দিনে বাগদত্তা ছিল, মৎস্যগন্ধা, ক্ষমা করবেন, শক্তিমুনি বাগদত্তা ছিল। সেই কন্যাটি বিবাহের আগেই তার গর্ভ হয়েছিল, আর তার গর্ভে একটি সুন্দর, নামটা কি ছিল জানেন? অদৃশ্যন্তী। কে বললাম নামটা? অদৃশ্যন্তী। নামটা ছিল অদৃশ্যন্তী। এই নাম কেউ রাখে না, অনেক নাম খুঁজে বেড়াচ্ছে, নতুন নতুন নাম হচ্ছে, ডুবকি, চুপকি, বল্টু, নাট, কত রকম নাট হচ্ছে, নাট, বল্টি, পোল্টি, রিঙ্কি, ফিঙ্কি, ডিঙ্কি, আর নাম পাচ্ছে না, বল্টু বল্টু। আরে মারেগা তো বল্টু কোন জায়গা তুমি? অন্তকালে চমামেব শরণম মুক্তকালে বরহম। যেটা করবি মনে যদি বল্টু বল্টু করে থাকিস তো বল্টু হবি, চিকেন চিকেন করলে চিকেন হবি। অন্তকালে যে নামটা রাখবি, আজামিল নাম রাখে দেব নারায়ণ। এখনকার দিনে নারায়ণ আছে? নারায়ণ, গোবিন্দ, মুকুন্দ, মাধব আছে? নেই। এখনকার দিনে যে যা খুশি সেই নাম রাখছে। নামটা অন্তত ভালো করে রাখ, ভগবানের নাম মৃত্যুর সময় বলবি। এমনি তো ভগবানের ভজন করিস না, ফ্ল্যাটে থাকছিস, আর তোর ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাট হয়ে যাবে। অন্তত নামটা ভালো করে রাখ ছেলেটা। মদন, মোহন, মুকুন্দ, মুরারি, গোবিন্দ, গোপাল, ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গভদ্রা, এগুলো নাম রাখ। রাধারানীর সখী কি নাম? ক্ষমা করবেন, বিষ্ণুপ্রিয়া সখী কি নাম? নাম আছে আপনাদের গ্রামে? কাঞ্চনা, কত সুন্দর নাম, কাঞ্চনা, কত সুন্দর নাম। বলছে না না বল্টি, এর নাম বল্টি। হায় হায় মরে যা, বল্টি। ছি 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 ছি। বাবা জগৎটা কোথাও গেল গো? নাম অদৃশ্যন্তী। অদৃশ্যন্তী গর্ভবতী। হঠাৎ হঠাৎ শক্তিমুনি দেহ রাখলেন, বশিষ্ঠের পুত্র শক্তিমুনি দেহ রাখলেন। বশিষ্ঠদেব মনে মনে চিন্তা করতে, একটা পুত্র ছিল চলে গেল। একদিন তিনি তপস্যার ছলে তপস্যায় গমন করার জন্য আগে আগে যাচ্ছে, পেছনে আওয়াজ আসছে, হরি হিও। পিছন থেকে আওয়াজ আসছে, হরি হিও। বশিষ্ঠদেব পিছন দিকে তাকিয়ে দেখলো, কে?
হরি হিও কে? ওই তো ওই মেয়েটার গর্ভ থেকে আওয়াজ আসছে, ওই মেয়েটার গর্ভ থেকে আওয়াজ আসছে। কে তুমি মা? বলে আমি আপনার পুত্রবধূ। আমার পুত্রবধূ? আমার পুত্রের তো বিবাহ হয়নি। বলে আমি তার বাগদত্তা ছিলাম, তারই সন্তান আমি এখন ধারণ করে আছি। বলে আমার সন্তান অর্থাৎ আমার পুত্রের সন্তান? বলে হ্যাঁ, চলো তুমি আমার বাড়িতে চলো। তুমি যখন বললে আমার বাড়িতে কিছুদিনের মধ্যে একটা পুত্র সন্তান হলো। ছেলেটার নাম রাখলো অদৃশ্যন্তীর গর্ভে শক্তিমণি রৌরসে নাম রাখলো পরাশর। মনে রাখবেন, পরাশর। জ্যোতিষ বিদ্যার যিনি শ্রেষ্ঠ নিপুণ, যার নামে জ্যোতিষ বিদ্যা চলছে, যিনি জ্যোতিষের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তার নাম পরাশর। ধীরে 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 যৌবনে পদার্পণ করলো। আর ধীরে ধীরে যৌবনে পদার্পণ করার পর বললো দাদু আমি এবার তপস্যায় যাব, কঠোর তপস্যা করব, চলে যাও। দাদুর আদেশ পেয়ে গেল, দিদি ভাইয়ের আদেশ পেয়ে গেল, অরুন্ধতির আদেশ পেয়ে গেল, আর চললো তপস্যায়। আর তপস্যায় যে যে যমুনা পার হবে এমন সময় দৈববাণী হচ্ছে, পরাশর এই মুহূর্তে তুমি যে রমণীর সঙ্গ করবে তার গর্ভে একটি পুত্র উৎপাদন করবে, আর সেই পুত্র জগৎকে রক্ষা করবে। রাধে রাধে, বলো 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 রাধে শ্যাম। বলো এই মুহূর্তে তুমি যে রমণীর সঙ্গ করবে, যে কোনো রমণীর সঙ্গ করবে, তার গর্ভে একটি সন্তান উৎপাদন করবে, আর সেই সন্তান জগৎকে উদ্ধার করবে। যেই না দৈববাণী পেলেন অমনি সময় পরাশর চিন্তা করছি, কই রমণী, 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 রমণী দরকার, কই আমার রমণী একটা দরকার, আমি যে তার গর্ভে একটি সন্তান উৎপাদন করবো, ওই রমণী, রমণী একটা দরকার। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো রমণী, পরমা সুন্দরী কন্যা। কে? মৎস্যগন্ধা খেয়া পড়া পাঠ করছে। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো রমণী। যে না স্পর্শ করতে যাচ্ছে বলছে দাঁড়ান, দেখছেন না আমার সারা গায়ে মৎস্যের গন্ধ, সারা গায়ে আমার মৎস্যের গন্ধ, তুমি দেখতে পাচ্ছ না আমি ধীবর কন্যা, আমি ধীবর ঘরে মানুষ হয়েছি, বড় হয়েছি, আমার সারা গায়ে মৎস্যের গন্ধ আপনি দেখতে পাচ্ছেন না? তাই তো পরাশর বলছি, তাই তো তোমার সারা গায়ে মৎস্যের গন্ধ। তবে এই মুহূর্তে আমি তোমাকে যোগ বলে পদ্মগন্ধা করে দিলাম, যাও পদ্মগন্ধা হয়ে গেল। চারিদিকে 10 কিলো 10 বিঘা জুড়ে 10 কিলোমিটার জুড়ে পদ্মের আঁকি নিয়ে একেবারে বোম বোম পদ্মের আঁকি নিয়ে চারিদিকে সুগন্ধ মহক হয়ে চলছে, চারিদিকে সুগন্ধ হচ্ছে পদ্মের মহক। পদ্মগন্ধা আপনি কি চান? আপনি যে আমাকে পদ্মগন্ধা করে দিলেন, কি চান? বলে তোমাকে রতিদান করতে হবে, এই মুহূর্তে আমি তোমার গর্ভে একটি পুত্র উৎপাদন করব। না 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 না, আমি আমি তখন কুমারী অবস্থায় রয়েছি, আমার গর্ভে পুত্র, তুমি কুমারী তো তোমার নষ্ট হবে না, তোমার যৌবন অক্ষুণ্ণ থাকবে, তোমার 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 যৌনাঙ্গ অক্ষুণ্ণ থাকবে, তোমার গর্ভ জানতে পারবে না। তুমি গোপনে আমাকে রতি দান করো, তোমার গর্ভে একটি পুত্র উৎপাদন করবো, তোমার গর্ভ হয়েছে কেউ জানতে পারবে না, তোমাকে প্রসব করতে হবে না, তুমি ওই দই পায়ন হতে চলে যাবে, প্রসব হয়ে যাবে, ছেলেটাকে দেখতে হবে, ছেলেটাকে বাঘ দেখবে, সাপ দেখবে, হরিণ দেখবে, সব জীব জন্তু আছে, বড় করে তুলবে, তুমি শুধুমাত্র প্রসব করবে। বলে দিবালোকে আমি আপনাকে রতি দান করতে পারবো না। বলে দিবালোকের মধ্যে এই তোমার নৌকার মধ্যে আমি এক সাইড এক ধারটা কুয়াশাচ্ছন্ন করে দিচ্ছি, এক সাইড কুয়াশাচ্ছন্ন করে দিয়ে মৎস্যগন্ধার সাথে তিনি মিলিত হলেন, আর মিলিত হওয়ার পর মৎস্যগন্ধার গর্ভবতী হয়ে গেল। পরাশর চলে গেলেন, আর চলে যাওয়ার পর যখন মৎস্যগন্ধার
প্রসবের সময় হলো, কিন্তু কেউ জানতে পারলো না যে মৎস্যগন্ধার গর্ভ হয়েছে, কেউ জানতে পারলো না। তার যৌবন অক্ষুণ্ণ থাকলো, তার যৌনাঙ্গ অক্ষুণ্ণ থাকলো, কুমারীর তো বোঝাই থাকলো। মুনি ঋষির কত ক্ষমতা, সাধুদের কত ক্ষমতা, ভাগবতের কত ক্ষমতা, ভাগবতীর কত ক্ষমতা। হঠাৎ প্রসবের সময় প্রসব করে দিল কোথায়? দৈপায়ন হ্রদে। আর দৈপায়ন হ্রদে প্রসব করে দিল বাঁশ বাগানের মধ্যে। ছেলেটা ধীরে ধীরে বড় হতে লাগলো, আর বড় হতে হতে সেই বাঁশ বাগানের কাছে বড় হতে লাগলো। ছেলেটার নাম রাখলো মৎস্যগন্ধার নাম রাখলো। কি নাম রাখলো? কৃষ্ণ দৈপায়ন বাসুদেব। যিনি ভাগবতের প্রচারক, যিনি ভাগবতের প্রচার করেছেন, যাকে আমরা কোনদিন জানতে পারিনি, যার পুজো করি না, যাকে আমরা মনে রাখতে পারিনি, যিনি জগৎকে উদ্ধার করছেন, এই ভাগবত যিনি রচনা করলেন, নাম ব্যাসদেব। কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব, কৃষ্ণ দৈপায়ন ব্যাস। এই ভাগবত কে রচনা করেছে? কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব। ব্যাসদেবের জন্ম হলো। বলো বৃন্দাবনে বিহারী লাল কি, রাধা রানী কি, ভাগবত ভগবান কি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ শোভানে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপ্নে হেরে। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপ্নে হেরে। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপ্নে হেরি। নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজছে তারি বাঁশরে, বাজছে তারি বাঁশরে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়।
মূরতি নয়নে নয়নে গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তিনি যে শঙ্কারে তিনি যে শঙ্কারে গগনে গগনে কৃষ্ণ শ্রীমূর্তি নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তিনি যে সংখ্যারে তিনি যে সংখ্যারে কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম উধারি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম শুধারে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধারি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায়। বলো বৃন্দাবন বিহারী লাল কি। ব্যাসদেবের জন্ম হলো, আর ব্যাসদেবের জন্ম হয়ে বাঁশবাগানে পড়ে থাকলো। আর বাঁশবাগানে পড়ে থাকতে থাকতে মৎস্যগন্ধার বিবাহ হলো, নাম সত্যবতী, নতুন নাম হলো সত্যবতী। কে বিবাহ করলো? রাজা শান্তনু। আর শান্তনু বিবাহ করে নিয়ে এলো, সত্যবতীকে বিবাহ করে নিয়ে এলো। আর তার গর্ভে দুটি সন্তান উৎপন্ন করল, চিত্রাঙ্গদ, বিচিত্র বীর্য। এরা দুজনেই চলে গেল। একটা পুত্র ছিল শান্তনুর, নাম বিশ্ব, গঙ্গাপুত্র। গঙ্গার গর্ভে অষ্টবসুর জন্ম হয়েছিল, 8 অষ্টবসু। 8 অষ্টবসু, অনল, অনিল, প্রভাস, প্রত্যুষ, সোম, ধর, ধ্রুব, আপ। এরা বসু, প্রত্যেকটি বসু ছিল। ব্যাসদেব ধীরে ধীরে বড় হলো, সব আশ্রমেই থাকলো এবং সন্ন্যাস ধর্ম অবলম্বন করে সরস্বতী নদী তীরে। বর্তমান যদি কোনোদিন বদ্রিকাশ্রমে যান, বদ্রিকাশ্রমের 4 কিলোমিটার দূরে মানাগ্রাম বলে একটা গ্রাম আছে, সেই মানাগ্রামে ব্যাসদেবের নিবাস এখনো জীবিত রয়েছে। ব্যাস গুফার মধ্যে থাকে, ওখানে থাকেন উনি ব্যাসদেব, যিনি জীবের জন্য চিন্তা করেছেন। জীবের জন্য খালি দুটি, একটা ব্যাসদেব আর একটা সুখদেব গোস্বামী, আর কেউ না। আর ঋষি সনকাদি ঋষিগণ চিন্তা করতেন আমাদের জন্য, শুধু সব থেকে বড় চিন্তা করতেন আমাদের জন্য জীবের উদ্ধারের উপায়। শুধুমাত্র মহাপ্রভু এলেন, স্বয়ং ভগবান। ভগবান এসে কলিযুগে জীবের জন্য চিন্তা করলেন, আর চিন্তা করে আমাদেরকে মহা নাম দিলেন। এই নামটা কোথা ছিল, কিভাবে এলো, নামটা কিভাবে জপ করতে হয়, নাম কে আনলো, গোলকে কোথায় রাখা ছিল, সব কালকে বিস্তারিত আলোচনা হবে।
একমাত্র মহাপ্রভু আমাদের জীবের জন্য চিন্তা করলেন, আর ব্যাসদেব এছাড়া কেউ জীবের জন্য চিন্তা করেনি, কেউ না। বড় বড় মুনি ঋষি, গুণীজন, মহাত্মা, সন্ত, সাধু বহু লোক রয়েছেন, বহু লোকপাল, কেউ চিন্তা করেন, ব্রহ্মা আদি কেউ চিন্তা করেনি জীবের জন্য, ব্যাসদেব চিন্তা করলেন। কিন্তু ব্যাসদেব একা চিন্তা করলে হবে? ব্যাসদেব তো ভাগবত রচনা করলেন, নারদ এসে ভাগবত দিলেন, ব্যাসদেবকে ভাগবত দিলেন, আর গ্রন্থ রচনা হয়ে গেল। ভগবানও গ্রন্থের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু প্রকাশ হলো না। আর প্রকাশ না হওয়ার কারণে স্বয়ং ভগবান দাপরের পূর্বে তেতা অবসান কল্পে দাপরে যখন আসছেন, দাপর লীলা অবসানের আগে রাধারানীকে বলছেন, রাধে আমাকে ধরাধামে যেতে হবে, গোলক ছেড়ে আমি ধরাধামে যাব। বলেন, প্রভু কি জন্য যাবেন? না, জীব উদ্ধার আর সকল ভক্তের প্রতিশ্রুতি পূরণ, বিশেষ করে সুতপা পৃথ্বীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে যাব। আমি তার পুত্র হয়ে জন্মগ্রহণ করব। সুতপা পৃথ্বীকে দেওয়া প্রতিশ্রুতি, আর জীব উদ্ধার করার জন্য মহাভাগবতের প্রচলন করব। বলে, প্রভু আমি যাব সাথে। বলে, হ্যাঁ তুমি তো যাবে, তুমি না গেলে প্রচার হবে কি করে? তুমি তো ভাগবতের মধ্যে থাকবে, তুমি যদি না থাকো তাহলে ভাগবত হবে না। কিন্তু ভাগবতের রাধারানীর নাম নেই, কোনো জায়গাতে নেই, কোনা মাত্র নেই, কিন্তু গোটা ভাগবতটা রাধারানী ভরে আছে। শ্রীজি বলা। বলো, শুধু তোমাকে গেলে হবে না, তোমার কাছে যে পরম সুখটা রয়েছে না, এই সুখটাকে নিয়ে যাবো, এই সুখটা প্রচার করবে। বলো, তোমার কাছে যে পরম সুখটা রয়েছে, সুখটাই প্রচার করবে, এই সুখটাকে আমি ডিম্ব রূপে নিয়ে যাব। দাপরের অবসান কল্পে স্বয়ং ভগবান রাধারানী সহ বৃন্দাবনে অবতীর্ণ হলেন। আর অবতীর্ণ হওয়ার পর সেই পরম সুখকে ডিম্ব রূপে তিনি কৈলাসে পতিত করে দিলেন, কৈলাসে ফেলে দিলেন। সময় হলে আমি এই ডিমটা ফাটাবো, মনে মনে চিন্তা করলেন, সময় হলে ডিমটাকে ফাটাবো। এদিকে সময় আগত। ভগবানের মন ছিলেন নারদ। নারদম জ্ঞানম দদাতি ইতি নারদম। ভগবানের মন, নারদ বলে কেউ নেই, ভগবানের মন রূপী নারদ। ভগবান যেমন করতেন নারদ প্রস্তুত হাজির। भगवान बोले नारद के जेई ना मन कर नारद आ गया। बोले नारद समय हो गया, काम करो। बोले काज चालू करे दाओ। नारद काज चालू करे देওয়ার জন্য কৈলাসে গমন করলেন। আর কৈলাসে গমন করে দেখলেন ভোলানাথ ধ্যানে বসে আছে। দেবী পার্বতী দুর্গা কুটিয়াতে রয়েছে। খুব হিন্দি কথা হয় কিন্তু বাংলাতেই বলবো, হিন্দি বলবো না। কুটিয়াতে রয়েছে দেবী পার্বতী। নারদ যে মা দেবর্ষি বাবা আজকাল তো আসা ছেড়ে দিয়েছেন, এখন আর আসেন না আমাদের বাড়ি দিকে, কৈলাস দিকে আপনি আসেন না, আপনার আর পাত্তাই পাওয়া যায় না, কি ব্যাপার এখন? অনেকদিন আসেননি। নারদ বলছে মাগো আর কলিযুগে সেরকম প্রেম নেই, আমি কোথায় যাব? কারু বাড়ি যাই না, আমি সব বাড়ি যাওয়া ছেড়ে দিই, সব প্রেমের অভাব, প্রেম নেই। পার্বতী বলছে আমার ঘরে প্রেমের কম আছে। কোথা সিংহ পশুরাজ রয়েছে, চুয়া রয়েছে, ময়ূর রয়েছে, পেঁচা রয়েছে, বহু জীব জন্তু একত্রিত বাস করছি আমরা। আমার পরিবারটাকে নিয়ে সব জীব জন্তু নিয়ে আমরা একত্রিত বাস করছি, আমাদের প্রেমের অভাব আছে কি? এখানে প্রেমের কোনো কমই নেই, আপনি আসেন না, ভুল করেন। বলছেন না আমাগো প্রেমের অভাব আছে। বলে কি প্রেমের অভাব বলছেন? স্বয়ং ভোলানাথ, এমন কোনো কথা নেই ভোলানাথের কথা যে আমাকে বলে না, সব কথা আমাকে বলে দেয়, এমনকি বীজ মন্ত্র পর্যন্ত আমাকে বলে দিয়েছে। নারদ মনে মনে চিন্তা করছে এই সময় টাইটটা দিয়ে দেবো না পরে দেবো। নারদ মনে মনে চিন্তা করছে টাইট না দিলে তো হবে না। বলছেন
ভোলানাথ আমাকে বীজ মন্ত্র পর্যন্ত বলে দিয়েছে, এত প্রেম ভোলার সাথে আমার, এত প্রেম। প্রেম হলে সব বলে দেওয়া হয়, বলা হয় না প্রেম আছে। পার্বতী বললেন ভোলানাথের সাথে এত প্রেম না, বীজ মন্ত্র পর্যন্ত আমাকে বলে দিয়েছে। नारद बोलছে কি জানেন, মদে শুনবেন। नारद बोलছে माँ एक बात कहूं। बोला हाँ बेटा कहूं, क्या बात। বলছে ভোলার গলাতে যে নরমুন্ড রয়েছে না, ওই মহিলার মুন্ড, 108টা মহিলার মুন্ড, ये किसका मुंड है माँ, आपको कभी बताया। বলছে আপনাকে কোনদিন বলেছে যে 108টা যে মুন্ডমালা রয়েছে এটা কোন মহিলা। যেই না বললো না, আর পার্বতীর মুখটা টেড়া হয়ে গেল। হ্যাঁ তা তো সত্যি। হ্যাঁ গো, কোনো মা পারে কি তার বাবা অন্য মেয়ের সাথে কথা বলুক, অন্য মহিলার সাথে কথা বলুক, কোনো মা পারে? কোনো মা সহ্য করবে না। নারদ বললেন বাবার গলাতে 108টা নরমুন্ড রয়েছে, এগুলো মহিলার নরমুন্ড। এই কোন মহিলাকে ঝুলিয়ে রেখেছে আপনাকে কোনদিন বলেছে এই মুন্ডগুলো কার? আপনি বলছেন বাবা আমাকে এত প্রেম করে বীজ মন্ত্র বলে দেয়। पार्वती का मुंह टेढ़ी हो गया, ठीक फूले गल, गालता फूले गल। नारद देखे करंट लग गया, हमारा काम हो गया, चलो हम यहाँ से भाग जाएगा। नारद मन मन चिंता करছে আমি এখান থেকে চলে যাব, আমার কাজ হয়েছে, মাকে আমি গরম করে দিয়েছি। বলে মা हम जाते। মা কোনো কথা বলছে না, বলে মা আমি চললাম, কিছু বলছে না, রাগে গুড়গুড় গুড়গুড় করছে। আসুক ভোলা, আজ দেখছি, আজ ভোলার একদিন কি আমার একদিন। পার্বতী বলছে ভোলার একদিন কি আমার একদিন, আসুক ভোলা, দেখছি আজ। নারদ মনে মনে চিন্তা করছে বাবা তো ধ্যান মগ্ন আছে, বাবাকে যে টিপে দি। বাবা কাছে গিয়ে বলছে বাবা বাবা माँ आपको जल्दी बुलाया, जल्दी पधारना। बोले माँ আমাকে তাড়াতাড়ি বলেছে যেতে, ঘরে কি কাজ আছে, আপনি তাড়াতাড়ি যান। ভোলা ধ্যান ভেঙে গেল নারদের কথা শুনে। বাবা নারদ ঘর থেকে গিয়েছিল, কিছু একটা ঝামেলা জরুরি হয়েছে, এই আমাকে তাড়াতাড়ি ধ্যান ধ্যান উড়ে গেল। এখনকার দিন দেখছেন না ছেলেদের ধ্যান উড়ে যাচ্ছে। বৌমা যদি কিছু বলে দিয়েছে রে বাবা, সে 10,000 হোক আর 20,000 হোক 50,000 হোক, বৌমা যদি বলেছে তাহলে কিন্তু ওটা হাজির। আর যদি বাবা বলেছে, মা বলেছে, কলা পাকা। বলছে বাবা এখন এই মাসে পয়সার অভাব আছে, বৌমা যদি বলেছে না তাহলে হয়ে গেল। বেটার ভাত খাবি না জননী, বউকে করো সুমধুর বাণী, এই কলিযুগ। বেটার ভাত খেতে হলে বৌমাকে সুমধুর বাণী করতে হবে, খুব সুন্দর ভাবে বলতে হবে বৌমা বৌমা, কথা সাড়া দেবে না, বৌমা। খুব মোলায়েম করে বলতে হবে, নিজের মেয়ের থেকেও বেশি, তবে যদি দুটি ভাত পান, নচেত ভাতের গল্প আশা করবেন না, এই কলিযুগ। তাই নারদ যে না বললে না বাবা মা आपको बुलाया जल्दी पधारना, ভোলানাথের ধ্যান ভেঙে গেল। কি হয়েছে রে বাবা, ঘরে কিছু একটা হয়েছে। পার্বতী কাছে যে ভোলানাথ বলছে পার্বতী পার্বতী, কথা নেই, মুখটা ভার করে বসে আছে। আসুক ভোলা, দেখছি আজ মজা। পার্বতী পার্বতী बोले ओ पार्वती क्या हुआ, क्या हुआ सही बताओ तो। বলছি কি হয়েছে একটু বলো তো। পার্বতী রাগে বাজে, कुछ नहीं हुआ, चुप रहो। ধমক দিয়ে বলছে পার্বতী, কেন যা হওয়ার তো নারদ করে দিয়ে গেছে, নারদ চাবি টাইট করেছে আগেই। अरे बाबा क्या हुआ बताओ सही तो, क्या हुआ। कुछ नहीं हुआ, चुप रहो, बकबक मत करो। ले बाबा भोला বলছে আমি তো কিছু বলিনি। বলছে আমি কিছু বলেছি কি, মানে চুপ রহো, মত বকো, বকো না, চুপ করো। বলে কি হয়েছে বলবে তো। ভোলানাথ বলছে কি হয়েছে বলবে তো, কি হয়নি। আমার সাথে প্রেম করছে আর মুন্ডমালাগুলোর অন্য অন্য মেয়েদের মুন্ডমালা গলায় ঝোলাচ্ছে, আমার সাথে বড় প্রেম, আমি দেখাচ্ছি মজা আজকে। পার্বতী বলছে, ভোলানাথ তো অবাক। ও দেব ঋষি এসেছিল না, নারদ এসেছিল না, তোমার মাথাটা খারাপ করে দিয়েছে। আমার মাথা খারাপ, আমার সাথে প্রেম করবে, আমাকে ভালোবাসে, লোক দেখারি প্রেম করবে, আর ওই 108টা অন্য মেয়ের গলায় মুন্ডমালা ঝুলিয়ে রাখবে, আমি সহ্য করবো।
ভোলানাথ বলছে ও এইটুকু কথা, এ সামান্য, ওই সামান্য আমি সহ্য করবো না, আমি ছেড়ে দেবো না তোমাকে। ভোলানাথকে বলছে পার্বতী, বলছে তুমি জানো না এই মুন্ডমালাগুলো কার? বলে আমার জানার দরকার নেই, আমি জানি। বলে তুমি জানো না? বলে কার? কার জানো? বলে বলো কার? বলছে এই সব মুন্ডমালা তোমার। বলে আমার? বলে হ্যাঁ, সব মুন্ডমালাগুলো তোমার। আমার কি করে হলো? বলে তুমি 160 বার দেহ রেখেছো, 160 বার দেহ রেখেছো, যতবার দেহ রেখেছো ততবার প্রতিটি মুন্ডমালা, এক একটা মালা আমি তোমার মুন্ডমালা গলায় ধারণ করে রেখেছি। তুমি আদ্যা শক্তি মহামায়া, তোমাকে আমি কোনোদিন ছাড়তে পারবো না, আমার মালা। বলে হ্যাঁ তোমার মালা। ভোলানাথকে বলছে একটা প্রশ্ন করবো, আমি 160 বার দেহ রাখলাম, তুমি মুন্ডমালাগুলো ঝুলিয়ে রাখলে, তুমি দেহ রাখলে না কেন? বলেন আমি না অমর কথা শুনেছি, আমি না ভাগবত কথা শুনেছি, আমি অমর কথা শুনেছি, আমি ভাগবত কথা শুনেছি, যার জন্য আমি মরবো না। যারা ভাগবত কথা শোনে তারা মরে না, তারা ডাইরেক্ট বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। বলে বৃন্দাবন বিহারী লাল কি। বলে আমি অমর কথা শুনেছি, আমি ভাগবত কথা শুনেছি, আমি মরবো না, আমি কোনোদিন মরবো না, আমি অমর কথা শুনেছি, অমর কথা। পার্বতী বলছি প্রভু আমাকে অমর কথা দেবেন না, আমাকে শোনাবেন না অমর কথা? বলে হ্যাঁ পার্বতী, তুমি এতদিন পরে আমার কথা বলছো অমর কথা, আমি তোমাকে অমর কথা শোনাবো, কিন্তু এই মুহূর্তে নয়, মধ্যরাত্রি তোমাকে আমি কৈলাসের মধ্যে গিয়ে অমর কথা শোনাবো। বলে আজকে শোনাতে হবে, মধ্যরাত্রি গিয়ে কৈলাসের মধ্যরাত্রি গিয়ে কথা আরম্ভের আগে ভোলানাথ বললেন পার্বতী তোমার সজীবতা, তোমার সক্রিয়তা, তোমার জাগৃতি তুমি বজায় রাখবে, হাত দিয়ে আমাকে সম্বোধন করবে, আমি জানতে পারবো তুমি নিদ্রিত হওনি, কারণ এই অমর কথা শুনতে শুনতে তুমি ঘুমিয়ে পড়বে, এই অভিশাপ আছে, ত্রেতা যুগের অভিশাপ আছে, রামচন্দ্রের অভিশাপ, তুমি ঘুমিয়ে পড়বে। ভাগবত কথা শুনতে শুনতে দেখবেন অনেকেই ঘুমিয়ে পড়ে, তুমি ঘুমিয়ে পড়বে, তার জন্য হাঁটা তুমি আমাকে দিয়ে বুঝিয়ে দেবে যে আমি জাগ্রত আছি। বলে হ্যাঁ হ্যাঁ, আমি হাঁ দিয়ে দিয়ে তোমাকে জাগ্রত করে রাখা, আমি জাগ্রত থাকবো, তোমাকে জানিয়ে দেব। ভোলানাথ সেই না অমৃত কথা, অমর কথা, ভাগবত কথা আরম্ভ করলেন। আরম্ভ করতে করতে ডিমটা ফুটতে লাগলো, ডিমটা ফুটতে 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 কোন সময় পার্বতী ঘুমিয়ে পড়েছে, আর সেই হাঁটা যে হাঁটা দিচ্ছিল ওই হাঁটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন ডিমটা ফুটেছে, আর ফুটতে ফুটতে সেই ডিমটা বলছে ভোলানাথ পাঠ করে যাচ্ছে, ভাগবত কথা পাঠ করে যাচ্ছে, আর সেই সুক্ত বলছে হ্যাঁ, পার্বতীর গলার নকল করে বলছে হ্যাঁ, পার্বতীর গলার নকল করে বলছে হ্যাঁ, আমার বলছে হ্যাঁ। কথার যখন অবসান হলো, বিশ্রাম হলো, তখন পার্বতী কি বলছে, ভোলানাথ বলছে পার্বতী কেমন কথা শুনলে, তুমি ঘুমন্ত, কে শুনলো আমার কথা, এই আমার কথা কে শুনলো? ত্রিশূল, তুমি এই মুহূর্তে ধাওয়া করো, পিছনে ছুটে যাও। 16 বছর, দীর্ঘ 16 বছর তোমায় আমি সময় দিলাম, 16 বছরের মধ্যে আমাকে বিদ্ধ করে নিয়েছে আমার কাছে। ত্রিশূল উড়ে যাচ্ছে, দাঁড়াও। নারী গাভী যদি হয় তাকে কোনোদিন তুমি হত্যা করবে না, নারী গাভী বাদ দিয়ে তুমি যে হোক তাকে আমার কাছে বিদ্ধ করে নিয়েছো। ত্রিশূল যেই না উঠলো, পাখিটা ফুল করে উড়ে চলে গেল। সেই পাখিটা উড়তে 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 কৈলাস থেকে উড়তে উড়তে বদ্রিকাশ্রমে উপস্থিত হলো, আর বদ্রিকাশ্রমে ব্যাসদেবের পত্নী বটিকা স্নান করে উঠছে, আর স্নান করে উঠতে উঠতে তার মুখ গহ্বরে পাখিটা প্রবেশ করলো। ব্যাসদেবের পত্নী বটিকা গর্ভবতী হয়ে গেল। ব্যাসদেব জানতে পারলেন, কারণ স্বয়ং ভগবানের অবতার, 17 নম্বর অবতার ব্যাসদেবজি। ব্যাসদেব জানতে পারলেন ভগবানের লীলা, বলে বাহ প্রভু বাহ,
তুমি আমার ভাগবত প্রচার করবে। আমি যে গ্রন্থ রচনা করেছি, যার মধ্যে তুমি স্বয়ং সম্পূর্ণ ভাবে রয়েছে, সেই গ্রন্থ তুমি প্রচার করবে, আমি জানি। ব্যাসদেবের পত্নী গর্ভবতী হয়ে গেল, আর গর্ভবতী হওয়ার পর 12 বছর অতিক্রান্ত হয়ে গেল। আর 12 বছর অতিক্রান্ত হওয়ার পর ব্যাসদেব দুটি হাত জোর করে বলছেন, তুমি যেই হও, তোমার মাথা যন্ত্রণা সহ্য করতে পারছে না, তুমি এইবার ভূমিষ্ঠ হও। গর্ভের থেকে আওয়াজ হচ্ছে, না পিতা, আমি যখন ভূমিষ্ঠ হব না, আমি যদি ভূমিষ্ঠ হই এখনই মায়া আমাকে আজ ছেড়ে ধরবে। আরো 4 বছর কেটে গেল, আরো 4 বছর কেটে যাব, 16 বছর যেই না হলো, একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। 16 বছরের নবীন যুবক, নবীন যুবক, আর হয়েই সন্ন্যাস। আর যেই না সন্ন্যাসে যাচ্ছে, হয়ে দাড়ি দুড়ি নিয়ে একেবারে নবযৌবন সম্পন্ন পুত্র, আর নবযৌবন সম্পূর্ণ পুত্র যেই না চলে যাচ্ছে, ব্যাসদেব জানতো না এর নাম সুখদেব। আর ব্যাসদেব ডাকছে, কি বলছে, পুত্র পুত্র কোথাম গচ্ছ, পুত্র কোথাম গচ্ছ, পুত্র পুত্র কোথায় চলে যাচ্ছ, পুত্র কোথায় যাচ্ছ, পুত্র কোথায় যাচ্ছ। বৃক্ষ সব যারা সব গাছে গাছে গাছের তলা দিয়ে যাচ্ছিল, বৃক্ষগুলি বলছে, এ পরম সুখ, এ তোমার পুত্র নয়, এ পরম সুখ, এর নাম সুখ, এর নাম সুখ। ব্যাসদেব জানতে পারলো এর নাম সুখদেব, এর নাম সুখ, এর নাম সুখ। ব্যাসদেব বললেন, এর নাম সুখদেব, এর নাম সুখদেব। চলে গেলেন কোথায়? পশ্চিম দিশা, নর্মদা তটে। পশ্চিমে নর্মদা, নর্মদা নদী তটে গিয়ে বসে পড়লো, জঙ্গলের মধ্যে বসে পড়লো, নিরাকার ব্রহ্মের উপাসনা করব। সাকার ব্রহ্ম নেই, নিরাকার ব্রহ্ম, ব্রহ্মের কোনো আকার নেই। আমাদের সাকার ব্রহ্ম, মুরলী বালে সাকার মূর্তি, রামচন্দ্র সাকার মূর্তি, কৃষ্ণচন্দ্র সাকার মূর্তি, কালী সাকার মূর্তি। কিন্তু ব্যাসদেব বসে পড়লেন, সব একবারই ব্যাসদেব বসে পড়লেন নর্মদা তটে, নর্মদা নদী তীরে বসে পড়লেন, আর বসে নিরাকার ব্রহ্মের উপাসনা করতে লাগলেন। পূর্ণ যুবা অবস্থা, যুবক। ব্যাসদেবজি কাঁদছে, পুত্রেতি তন্ময় তয়া তরব বহুভিনেরুস্তং তং সর্বভূত হৃদয়ম মুনিমানতো হস্মি। কাঁদতে কাঁদতে ব্যাসদেবজি মনে মনে চিন্তা করছে, পুত্রকে তো আনতে হবে, পুত্রকে তো আনতে হবে, পুত্রকে না আনলে হবে না। দুটি শিষ্যকে পাঠালেন, দুটি মন্ত্র দিয়ে পাঠালেন। প্রথম দিন একটা মন্ত্র, কি মন্ত্র? বরহা পীরং নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রতবাস কনক কপিসং বৈজন্তী চ মালাম। শ্লোকটা হলো একটা 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 ভগবানের রূপের কথা বর্ণনা করা হয়েছে। মাথায় ময়ূরের পাখা, বক্ষে শিবৎস চিহ্ন, গলায় কস্তুম মালা, পরনে পীতাম্বর, আজানুলম্বিত ভুজ। এই শ্লোকটি যে না বললেন, অমনি অমনি সুখদেব গোস্বামী চোখ খুলে দেখলেন, কে এই রূপ? কার? কাকে তুমি বলছো? কার কার মাথায় ময়ূরের পাখা, কার হাতে মুরলী, কার আজানুলম্বিত ভুজ, কে কার কার গলায় কস্তুমমণি, কার বক্ষে শিবৎস চিহ্ন, কে কে সে কে? ঠিক আছে, যে আমার দরকার নেই, তুমি যাও। হাঁটিয়ে দিলেন, ছেড়ে দিলেন। ব্যাসদেবজির কাছে শিষ্য ফিরে এলেন, ব্যাসদেবজির কাছে শিষ্য ফিরে এলেন, বলে क्या हुआ? বলে গুরুদেব আজ আঁখি খুলে, বলে আজকে চোখ খুলেছে, আর চোখ খুললো, কিন্তু বললো কে? এত সুন্দর আমার দরকার নেই, আমি নিরাকার ব্রহ্মের উপাসক, আমার দরকার নেই। আবার একদিন, অহো বকিয়াম স্তনকালকূটম, ওই শ্লোকটা দিয়ে পাঠালো। আরেকদিন, দ্বিতীয় দিন, অহো বকিয়াম স্তনকালকূটম জিঘাংসা পয়োদত্ত সাদি লেভেন ততন্য কম্বাদয়ালু শরণং ব্রজে, কম্বাদয়ালু শরণং ব্রজে
এত দয়ালু কে আছে যে তাকে হত্যা করতে গেল? দুধে বিষ মিশিয়ে খাইয়ে মেরে দেব পুতনা যাকে হত্যা করতে গেল তাকে কি করলেন? বৈকুণ্ঠ পাঠিয়ে দিলেন মাতৃত্ব গতি দান করে। এত দয়াময় আর কেউ আছে? একটা শ্লোক সুখদেব গোস্বামী বলছে, বাহ, এত দয়ালু কে হে? কার এত দয়া? মারতে গিয়েছিল, তাকে বৈকুণ্ঠে প্রেরণ করলেন, বলে আমাদের আশ্রমে আসবেন, জানতে পারবেন কি সে কে, আমার সাথে চলুন। বলে তোমার সাথে গেলে জানতে পারবো? বলে হ্যাঁ, আমার সাথে গেলে জানতে পারবেন। সেই শিষ্যটা ধরে নিয়ে এলো কোথায়? আশ্রমে। আশ্রমে ধরে নিয়ে আসার সাথে সাথেই ব্যাসদেব পুত্র 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 বলে আলিঙ্গন করলেন। পিতা পুত্রে মিত্র, পিতা পুত্রের সাক্ষাৎ হয়ে গেল। পিতা পুত্রের আলিঙ্গ আবদ্ধ হয়ে গেলেন ব্যাসদেব সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী বলেন, পিতা আপনি এই ভাগবতের শ্লোক আমাকে দিয়েছেন, আপনি আমাকে ভাগবত দান করুন। ব্যাসদেবজি বললেন, পুত্র তোমাকে আমি পুত্র রূপে দিতে পারবো না, ভাগবত তোমাকে আমি পুত্র রূপে দেব না, পাত্র হিসাবে ভাগবত দান করব। তোমার কেমন পাত্র আছে সেই পাত্র হিসাবে আমি তোমায় দান করব। তোমাকে এই ভাগবত প্রাপ্ত হতে হলে বেদাঙ্গ অধ্যয়ন করতে হবে। বেদাঙ্গ, বেদাঙ্গ কাকে বলে? উপনিষদ। বেদাঙ্গ উপনিষদ। তোমাকে বেদাঙ্গ অধ্যয়ন করতে হবে। আর বেদাঙ্গ অধ্যয়ন করতে হলে ঋষি জনকের কাছে যেতে হবে। চলে যাও, ঋষি জনকের কাছে গিয়ে বেদাঙ্গ অধ্যয়ন করে এসো। ঋষি জনকের কাছে পৌঁছে গেলেন। ঋষি জনকের কাছে পৌঁছে গেলেন। আর ঋষি জনকের দরজায় প্রহরাদাররা দেখলো একটা দিগম্বর সন্ন্যাসী, উলঙ্গ, আজান লম্বিত ভুজো, বস্ত্র নেই, আশ্রম নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, চেতনা নেই, কিচ্ছু নেই, নির্বিকার সচ্চিদানন্দ স্বরূপ। কে তুমি? বলো আমি এসেছি বেদাঙ্গ অধ্যয়ন করতে, বেদাঙ্গ অধ্যয়ন করব। গুরুজির কাছে আমি ঋষি জনকের কাছে আমি বেদাঙ্গ অধ্যয়ন করতে এসেছি। বলো দাঁড়াও, ওখানে দাঁড়াও, আমরা গুরুজির কাছ থেকে আদেশ নিয়ে আসি তোমাকে ভেতরে যেতে দেবো কি না। গুরুদেবের কাছে যেই না গেল ঋষি জনকের কাছে যেই না গেল, ঋষি জনক বললেন, কে এসেছে? এক দিগম্বর সন্ন্যাসী। বলে তাকে 3 দিন 3 রাত্রি ওখানে দাঁড়িয়ে থাকতে বলো, তবে আমার দর্শন হবে। প্রহরীরা যে গিয়ে বললেন, আপনি এখানে 3 দিন 3 রাত্রি দাঁড়িয়ে থাকুন, তবে দর্শন হবে গুরুদেবের, তবে দর্শন হবে। খুব আনন্দে আরো নৃত্য করতে লাগলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে আনন্দে আটখানা হয়ে গেল। 3 দিন পর দর্শন হবে। 3 দিন পর তো দর্শন হবে গুরুদেবের। আমাদের 1 ঘন্টা সইবে না, ভাগবত শুনতে আসতে পারছি না। 1 ঘন্টা দেরি হলে ছেলেটার পড়াটা কামা হইবে। তোর ছেলে বিজ্ঞান হয়ে কি সরকারাজি জয় করে নেবে? একদিন ভাগবত শুনবি না? অনেক লোক রয়েছে গ্রামে। কি বলবো বাবা, ছেলেটার পরীক্ষা, যেমন ছেলেটা একবারে দিগ্বিজয় করে নেবে। আহা, একদিন পরীক্ষায় দিগ্বিজয় হয়ে যাবে। বাহ বাহ। আর সুখদেব গোস্বামীকে বললেন, বেদাঙ্গ অধ্যয়ন করতে হলে ঋষি জনক 3 দিন 3 রাত্রি পর দর্শন দেবে। আনন্দে নৃত্য করছে, নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল হরি বল, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Hare Krishna 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 Hare 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 Krishna Krishna তিন দিন তিন রাত্রি পেরিয়ে গেল নাম করতে করতে তিন দিন তিন রাত্রি পেরিয়ে গেল গুরুদেবের কৃপা হলো বলে ভেতরে পাঠিয়ে দাও উলঙ্গ দিগম্বর সন্ন্যাসী কোথায় পাঠিয়ে দেব বলে যেখানে আমার 117 রমণী 100 রমণী পরমা সুন্দরী যারা রয়েছে তাদের কাছে পাঠিয়ে দাও যুবক অবস্থা 18 বছর বয়স 17 বছর বয়স 16 বছরে মাতৃগর্ভ থেকে বার হয়েছেন মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছেন 17 বছর যুবক অবস্থায় 117 রমণী পরমা সুন্দরী রমণীর কাছে পাঠিয়ে দিল কোনো বিকার নেই সুখদেব গোস্বামীর কোনো বিকার নেই শুধু ওই করছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কোনো বিকার নেই একটা সুন্দরী রমণীর কাছে পাঠিয়ে দিল কোনো বিকার নেই নির্বিকার ধরে গান করে যাচ্ছে কেমন সন্ন্যাসী কে পুরুষ কে নারী জানে না সুখদেব গোস্বামী জানতেন না কে পুরুষ কে নারী অপ্রকৃতস্থ প্রকৃতির কোনো জ্ঞান নেই ঋষি জনক মনে মনে ভাবলেন এই বেদাঙ্গের কত ঊর্ধ্বে আমি কি করে বেদাঙ্গ দান করব আমি তো এর কাছে একবারে অজ্ঞ আমি তো কিছু জানি না এই তো বেদাঙ্গের অনেক ঊর্ধ্বে ঋষি জনক এসে তাড়াতাড়ি কি করলেন না তাড়াতাড়ি এসে সুখদেব গোস্বামী দুটি পায়ে পড়ে বললেন গুরুদেব আপনি বেদাঙ্গের অনেক ঊর্ধ্বে আজ থেকে আপনি আমার গুরুদেব ফিরে এলেন সুখদেব গোস্বামী ফিরে এলেন পিতা বললেন বেদাঙ্গ অধ্যয়ন হয়েছে পুত্র বললো আমাকে বেদাঙ্গ দিল না বললো বেদাঙ্গে তুমি অনেক ঊর্ধ্বে ব্যাসদেব বললেন আমি জানি তবে বেদাঙ্গের অনেক ঊর্ধ্বে আমি তোমাকে মহাভাগবত দান করব মহাভাগবত দান করে দিলেন সম্পূর্ণ ভাগবত দান করে দিলেন ব্যাসদেব সুখদেব গোস্বামীকে সম্পূর্ণ মহাভাগবত দান করে দিলেন আর মহাভাগবত নিয়ে চলে আসছে কোথায় গঙ্গার তীরে যেখানে আসন পেতে বসে আছে সম্রাট পরীক্ষিত বসে আছে তার মৃত্যুর জন্য প্রতীক্ষা করছে মাত্র 7 দিনের মধ্যে মৃত্যু হবে কে বলে দেবে 7 দিনের মধ্যে কি করে কৃষ্ণ লাভ হবে কি করে 7 দিনের মধ্যে আবার বৈকুণ্ঠ হবে এমন সময় এসে উপস্থিত হলো সুখদেব গোস্বামী सुखदेव गोस्वामी बोले राजन 7 दिन का पहले तुम्हारा भगवान मिला दूंगी हम 7 दिनेर आगे ही तुम्हें भगवान पाइए देबो आमी तुम बसे जाओ
সেই মহাভাগবতের কথা আপনাদের গ্রামে চর্চা চলছে। আমার মতো একজন মূর্খ মানুষ আপনাদেরকে ভাগবত শোনাচ্ছে। যেমন যেমন সুত গোস্বামীকে হত্যা করেছিল, আমি হত্যার যোগ্য, আমার কোনো জ্ঞান নেই, সত্যকারের কথা আমার কোনো জ্ঞান নেই, কিন্তু রাধারমণের কৃপা আছে আমার মস্তকের মধ্যে। রাধারমণ কৃপা করেছেন, তাই এই ভাগবত কথা শুনে সম্রাট পরীক্ষিত, তার মৃত্যু হয়নি, তার দেহটা ক্ষয় হয়েছিল, আত্মাটা স্বয়ং ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছিল, বৈকুণ্ঠ লাভ হয়েছিল। তাই আমি আজকে কথা দিলাম, আপনাদের সমস্ত আত্মা যারা ভাগবত শ্রোতা তাদের সবার বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, আর মাতৃগর্ভে আসতে হবে না, আর দুঃখ ভোগ করতে হবে না। তাই সবাই মিলে আমরা নাম করব, নাম করার পর রাধারাম করবো, ভাগবতের বিশ্রাম দেব। আগামী 3:30 সময় আগামীকাল আবার আরম্ভ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe, Jaya Radhe Jaya Radhe Jaya Radhe 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 Jaya Radhe, Jaya Radhe Radhe Jaya Radhe, Jaya Radhe 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 Jaya Radhe, Jaya Radhe Radhe Jaya Radhe, Jaya Radhe 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 Jaya Radhe, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare, Hare Krishna
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে शाम के बिना तुम आधी तुम्हारे बिना शाम आधे राधे 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 हो शाम के बिना तुम आधी तुम्हारे बिना शाम आधे राधे 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 शाम के बिना तुम राधे शाम के बिना तुम राधे तुम्हारे बिना शाम आधे बोलो राधे 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 बोलो राधे 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 शाम के बिना तुम आधी शाम के बिना तुम आधी तुम्हारे बिना शाम आधे राधे 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 बोलो राधे 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 आधो पहर जो रहे अंग संग आधो पहर जो ओ आधो पहर जो रहे अंग संग आधो पहर जो रहे सम ओ आधो पहर जो रहे अंग संग आधो पहर जो रहे सम सामाने कौन को समझा दे राधे 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 बोलो राधे 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 कभी शाम की बसाई गई जिसमें कभी शाम की बसाई गई जिसमें कभी शाम की बसाई गई चित में हरी माते निहारो नित्य नित्य में हरि नाथ बिहारी नित्य नित्य में कभी शाम की बसाई गई जिसमें ओ छवि शाम की बसाई गई चित में हरी माते निहारो नित्य नित्य में हरि नाथ बिहारी नित्य नित्य में कैसे बुझे प्यास की कैसे मुझे याद की कभी शाम की बसाई गई जिसमें कभी शाम की बसाई गई चित में हरी माते निहारो नित्य नित्य में हरि नाथ बिहारी नित्य नित्य में शाम के बिना कुछ नहीं सूझे शाम के बिना शाम किसमें शाम के बिना कुछ नहीं सूझे शाम के बिना शाम किसमें
ओ कैसे मुझे प्यास नहीं लगेगी, ओ कैसे मुझे प्यास नहीं लगेगी, सामने कौन के समझा दे। राधे 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 राधे। राधे 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 राधे। राम के बिना तुम आदि, ओ सब के बिना तुम आधे, राम के बिना तुम आदि, सब के बिना तुम आधे, तुम्हारे बिना हम आदि। राधे 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 राधे। हलवा 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 हलवा। राधे 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 जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे प्रेम से वृंदावन बिहारी लाल की, राधा रानी की, भगवान भगवान की, हर हर महादेव की, আজকের আনন্দ কি, বড়রা গ্রামবাসী বৃন্দ কি, বড়রা গ্রামের ভাগবত বৃন্দ কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, জয় জয় শ্রী রাধে শ্যামা।